সামান্য বৃষ্টিতেই জল থই থই অবস্থা স্কুলের। বেহাল নিকাশির জেরে স্কুলে পড়াশোনা কার্যত লাটে। জল পেরিয়ে শ্রেণীকক্ষ পৌঁছতে না পেরে স্কুলে এসেও ফিরে যেতে হচ্ছে ছাত্রছাত্রীদের। কমছে ছাত্র সংখ্যা। সমস্যা মিড ডে মিল চালু রাখা নিয়েও। পুরাতন মালদহের শাহপুরের বালাশাহপুর নিম্ন বুনিয়াদী প্রাথমিক বিদ্যালয়ে বর্ষার শুরুতে একেবারেই বেহাল। বর্তমানে স্কুলে পড়ুয়ার সংখ্যা 216 জন, শিক্ষক শিক্ষিকার সংখ্যা 8। 70 বছরের পুরনো স্কুল। অভিযোগ, এতদিন স্কুলে জল নিকাশির জন্য পাশে একটা কালভার্ট ছিল। সেই কালভার্ট দিয়ে জল গিয়ে পড়তো পাশের নিচু জলা জমিতে, কিন্তু গত 2-3 বছরে সেই জলা জমি ভরাট করেছে জমি মাফিয়ারা। এমনকি কালভার্টের মুখ বন্ধ, আর এতেই জল নিকাশি ভেঙে পড়েছে স্কুলে। সামান্য বৃষ্টিতেই হাঁটু জল জমে যাচ্ছে। স্কুলে ঢোকার রাস্তা, খেলার মাঠ সবই জলের তলায়। এরই সঙ্গে আশঙ্কা বিষাক্ত সাপ ও পোকামাকড়ের উপদ্রবের। ঝুঁকি নিয়ে ছাত্রদের একাংশ স্কুলে আসছে ঠিকই, কিন্তু নিকাশির সমস্যা না মিটলে নিকট ভবিষ্যতে স্কুল বন্ধ করে যেতে বাধ্য হবে আশঙ্কা এমনটাই। স্কুল ছাত্র থেকে প্রধান শিক্ষক এমনকি স্থানীয় বাসিন্দারাও অবিলম্বে স্কুলের উপযুক্ত নিকাশি ব্যবস্থা তৈরির দাবি করেছেন। পরিস্থিতি খতিয়ে দেখে ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়েছেন মালদহ প্রাথমিক শিক্ষা সংসদের সভাপতি বাসন্তী বর্মন। এখন দেখার এই নিকাশি ব্যবস্থা উন্নয়নে আদৌ কোনো পদক্ষেপ হয় কিনা। এখানে মানে এটা তো স্কুল। স্কুল কি অবস্থা এখন? এই তো জল অবস্থা, ছেলেপিলে যেতে পারে না, স্কুল বন্ধ হয়ে থাকছে। এই তো কেন? ওই জলের জন্যে। দুদিন তো বৃষ্টি হয়েছে। দুদিন বৃষ্টি হলেই জল জমে যায়। একদিন জোরে বৃষ্টি হলেই জল জমে যায়। কোন স্কুল এটা হলো প্রাইমারি স্কুল। কি অসুবিধা হয়? অসুবিধা হয়, বাচ্চা কাচ্চা স্কুলে আসতে পারে না, জামা কাপড় ভিজে যায়, মাস্টাররা বসে থেকে ঘুরে চলে যায়। আর কি করবে? ভিতরে তো জল জমে আছে স্কুলের। হ্যাঁ, স্কুলের ভিতরে জল জমে আছে। কিন্তু সাপ পোকামাকড় তো উপদ্রব আছে। হ্যাঁ, তা তো হয়ই। সাপ পোকামাকড় আতঙ্কে আছেন সবাই। হ্যাঁ, আতঙ্কের মধ্যে থাকতেই হয়। রাস্তায় মানুষের চলাফেরার অসুবিধা। জল এদিকে জল বেরোয় না? না, জল বেরোবার জায়গা না। আগে তো বেরিয়েছে জলটা। বেরাতো, এখন আর বেরায় না, কালভার্টটা বন্ধ হয়ে গেছে। কেন? কারা বন্ধ করেছে? ওদের কথা বলতে পারবো না আমি, কারা করেছে। চিনিয়ে না লোকজন, কি করে বলবো। কোন দিকে জল বেরোতো? জল বেরোতো ওই সাইড দিয়ে যেত জল। ওই সাইডে এখন কি অবস্থা? ওই সাইডে ভরে দিয়েছে। ভরার কারণে এই জল আটকেছে। হ্যাঁ, তা তো আটকাচ্ছে জল ভরার কারণে। কালভার্টটা করা ছিল, কালভার্টটাকে বন্ধ করে দিয়েছে, এটাই। এই এলাকার জলটা নেমে যেত। হ্যাঁ, এই এলাকার জলটা একটু নেমে যেত পুরোটা। হ্যাঁ, এই আমাদের এই জায়গাটা নিচা কিনা নেমে যেত। এখন ভরাটের কারণে বন্ধ হয়ে যায়। এখন ভরাটের কারণে হলো কিসের কারণে আমি তো বলতে পারবো না এসব। আপনার নাম? হ্যাঁ, আপনার নাম? আরতি স্বর্ণকার। হ্যাঁ, আরতি স্বর্ণকার। এটা কোন জায়গাটা? এটা বালাশাহপুর 4 নম্বর। এটা আমাদের বিদ্যালয়টা, যেটা বালাশাহপুর নিম্ন বুনিয়াদী বিদ্যালয়, এই স্কুলটা হচ্ছে আপনার মালদা সার্কেলের মধ্যে অবস্থিত এবং এখানে মোটামুটি 200-র বেশি ছাত্রছাত্রী পড়াশোনা করে আর কি। ছাত্রছাত্রীর সংখ্যা যথেষ্টই রয়েছে, যার ফলে এইখানে কিন্তু কোনোদিন ছাত্রছাত্রীর অভাব হয়নি। পঠন খুব ভালো হয় বলে ছাত্রছাত্রীরা স্কুলমুখী হতে খুব ইন্টারেস্ট পায় আর কি। কিন্তু লাস্ট 2 বছর ধরে প্রতি বছর বর্ষাকালে আমাদের স্কুলটা জলমগ্ন হয়ে পড়ে এবং এমনকি বৃষ্টি কমে যাওয়ার পরেও নিকাশি ব্যবস্থা না থাকার কারণে জলটা স্টে করে যায়, যার ফলে আমাদের পঠন বিঘ্নিত হচ্ছে। এবং আপনারা দেখতেই পাচ্ছেন যে স্কুল চত্বরে এবং বাথরুম, ক্লাসরুমের বাইরেও জল জমে রয়েছে এবং হাঁটু জল ঠেলে ছেলে মেয়েদের ক্লাসরুমে যেতে হচ্ছে। এবং আমরা ভয়ও পাচ্ছি, বিভিন্ন রকম পোকামাকড় উপদ্রব বেড়ে যায় এই সময়, আপনারা জানেন, যার ফলে যে কোনো ছেলে মেয়ের ক্ষতি হতে পারে, এটা একটা আশঙ্কা রয়েছে এবং আমরা খুব চিন্তাগ্রস্ত অবস্থায় রয়েছি। গত বছর আমরা এসআব স্কুলকে জানিয়েছিলাম, আমরা কোনো অ্যাপ্লিকেশনের মাধ্যমে না জানালেও ছবি সমেত আমরা জানিয়েছি এবং আমাদের স্যার উপরে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথাও বলেছেন এবং এটার একটা সুরাহা হবে বলে আমরা একটা আশা করেছিলাম। কিন্তু আলটিমেটলি এবছরেও আমরা দেখতে পাচ্ছি যে একই সমস্যা। আমাদের ওইদিকে একটা নিকাশি ব্যবস্থা ছিল, কিন্তু সেই নিকাশি ব্যবস্থাটা টোটালি বন্ধ হয়ে গিয়েছে, যার ফলে কিন্তু জলটা মানে ড্রেনেজ সিস্টেমটা আর কাজ করছে না, যার ফলে ওখানে জল নিকাশি ব্যবস্থা ঠিক মতো নেই জন্যই ওখানে বৃষ্টির জল যেটা হয়েছিল সেটা জমে গেছে, মানে স্কুলের প্রাঙ্গণে জমা হওয়াতে বাচ্চারা এসে ফিরে যাচ্ছে। আর ওইখানে আমি দেখি, খোঁজ নিয়েছি, এসআই আমাকে রিপোর্ট করেছেন, আমি যাব এবং ওখানকার যেহেতু ওটা পঞ্চায়েত এলাকা, আমি স্থানীয় পঞ্চায়েতের সঙ্গে কথা বলবো যে জলটা যাতে তাড়াতাড়ি নেমে যায় তার ব্যবস্থা যেন করা হয়। কালভার্ট ছিল জল। হ্যাঁ, কালভার্টের ওটা কেন ওটা মানে বন্ধ হলো, কি কারণে বন্ধ হলো, ওটা যেন উনি ব্যবস্থা করে দেন। ওখানে লোকাল অথরিটি উনি তো। বাচ্চারা তো স্কুলে অসুবিধার মধ্যে ঘুরে আসতে গিয়ে
উপস্থিতির হার কম, পড়াশোনা তো ব্যাহত হচ্ছে। কি উদ্যোগ নেবেন? আমি নিজে গিয়ে দেখবো, ওর জায়গাটা দেখে কথা বলবো, আমি ওনার যে পঞ্চায়েত আছে তার সঙ্গে কথা বলবো, যেন স্কুলের কোনো সমস্যা যেন না হয়, বাচ্চাদের কোনো সমস্যা যেন না হয়, স্কুলটা ঠিকঠাক যেন চলে, জলটা যেন তাড়াতাড়ি ক্লিয়ার হয়ে যায়, বৃষ্টির জলটা যেটা